আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার? ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আপনি বলছিলেন আপনার দোকানে একটা ভালো ছেলে লাগবে, একটা কর্মচারী লাগবে। হ্যাঁ বলেছিলাম তো। ও আসবো, লেখাপড়ায় ভালো, হিসাবেও ভালো। আমার এতিমখানার যত হিসাব নিকাশ ছিল সব ওই করতো। কি হিসাব নিকাশ পারবে তো? কি পারবে ভাই? যেটা না পারে আপনি একবার দেখে দিবেন, দেখবেন ঠিক ঠিক পারবে। তাহলে আজকে থেকে ডিউটি শুরু হবে। আমি ওকে দেখেই বুঝছি যে ও আসলে পারবে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, চাচা যা যা বলে সব তুমি করো। হ্যাঁ, আর চাচা যেভাবে বলে আর কোনো কিছু দরকার বলে চাচাকে তুমি বলো। হ্যাঁ, আর মাঝে মাঝে আসেন তোর খবর নিয়ে যাবো। হ্যাঁ ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ, ভালো দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, দোয়া রেখে ইনশাল্লাহ ভালো থাকিস। আসসালামু আলাইকুম। কি আপনি কি চাই? জি, চাচা বাজার করে পাঠিয়েছে, বাজার দিতে আসলাম। আব্বা, জি। আপনাকে আগে কখনো দেখিনি তো। আম্মা, আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকবর? জি। ওকে, বাজারে গেছে না? আচ্ছা, ঠিক আছে। এসো বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। বল, এসো বাবা, ভাত খেতে এসো। জি, আমি বলছিলাম কি যে আমি মেঝেতে বসে খাই, মানে আমার আসলে টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস নেই। মেঝেতে বসে খেতে পারবো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। বললো কি তুমি কেন মেঝেতে বসে ভাত খাবে? তুমি বসে তো টেবিলে বসে ভাত খাবে, বসো। আমি আসলে কোনোদিন খাইনি তো, আর আমার টেবিল চেয়ারে বসে ভাত খেতে ভয় লাগে। এই নাও, বসো বাবা, কিচ্ছু হবে না, তুমি বসে খাও। টেবিলে বসে খাও। আসো। আকবর, কি হয়েছে? আসলে চাচি, কোনোদিন এভাবে খাইনি তো, মানে টেবিল চেয়ারের কথা বলছি না, এরকম করে মায়ের মতো করতে কোনোদিন খেতে দেয়নি। আনন্দ লাগছে, খুশি লাগছে। আকবর ছেলেটাকে তোমার কেমন লাগলো? ভালোই তো, খুব সহজ সরল। জানো, বাইরের জগৎ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। ডাইনিং টেবিলে বসে ভাত খেতেই চাচ্ছিল না। তোমার কি একটা শার্ট ছাড়া কোনো শার্ট নেই? জি আপা, একটাই। আব্বাকে বলো না কেন? আব্বাকে বলে তো আব্বা কিনে দেয়। আব্বা একটা ব্যস্ত মানুষ না, আব্বার কিছু মনে থাকে? আচ্ছা ঠিক আছে, আমি কিনে দেবো। এই, কি আসছো? সোজা হয়ে বসো, ঠিক হয়ে বসো। মানুষজন দেখে ভাববে যে একটা মানসিক রোগীকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। বসো, ঠিক হয়ে বসো। ঠিকই তো আছি, মানে গায়ের সাথে গা লেগে গেলে বিষয়টা কিরকম হয়, মানে এক সেই করে যাচ্ছে। আমি আমি ঠিক আছে, আমি করবো না, অসুবিধা নাই কোনো। আর তোমার মোবাইল আছে? আপা, আমি মোবাইল দিয়ে কি করবো? আমার তো মোবাইলের কোনো দরকার নাই। আমি মোবাইলে কার সাথে কথা বলবো? কি করবো মোবাইল দিয়ে? বলেন। কেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে? ছি ছি ছি, আপনি কি বলেন? গার্লফ্রেন্ড থেকে আসবে আমার? ছি, লোকজন শুনলে কি বলবো বলেন তো? আর আমি একা এতিম ছিলাম, আমি একাই ভালো আছি, আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডের দরকার নেই? দরকার নেই? জি না, দরকার নেই? জি আছে। আমি কতবার ফোন দিয়েছি, ফোন কেটে দিচ্ছিলে কেন? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে, বলো। দেখো, তোমার জন্মদিনে আসলে অনেক ভালো ভালো লোকজন আসছে, তো খ্যাত মানুষ। কি করছো? গাছে পানি দিচ্ছ? দাও দাও, গাছে পানি দাও, গাছে পানি দাও, গাছে পানি পানি দাও। দেওয়া শেষ, বন্ধ করি। আরে আরে আরে, কই যাও? কোথাও যাওয়া যায়নি, আমার সাথে বাড়ি যেতে হবে। শালা এতিমের বাচ্চা, নাম পরিচয়ের কোনো ঠিকানা নাই।
কোন জায়গায় হাত দিতে চিন্তা করছেন? এই ধরনের পোলারা ইচ্ছা করে আপুর সাথে এই কাজগুলা করে। এখন কি করবেন? আব্বা ওর কোনো দোষ নেই আব্বা। আব্বা আমি ভালোবেসে ফেলছিলাম আব্বা। আব্বা ওর কোনো দোষ নাই, তুমি ওরা ছেড়ে দাও আব্বা। ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? আমি সব শর্ত মেনে নেবো আব্বা। আগামী 3 দিনের মধ্যে আমি তোকে বিয়ে দিব।